করছে হয়তো এখনও। ও সেই হাটফাট কী সব করে, সব হাটফাট করে আসলো। এই তো ভালো আছি, কেমন আছো তুমি? চট জলদি যে যে আছো লাইভে লাইক করে দাও আগে ফটফট করে। এই দাদা তোমাকে বিদিশা বন্ধু করে নিল। আলহামদুলিল্লাহ দাদা, তোমাকে বিদিশা বন্ধু করে নিল। ওকে একটু সাপোর্ট করে দিও, বুঝলে দাদা? তোমাকে বিদিশা বন্ধু করে নিয়েছে, তুমি একটু ওকে ব্যাক করে দিও। হুম। তারপর দিদি, তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? এইবার এতদিন পর মনে হচ্ছে গ্রুপটা এবার আস্তে আস্তে মানে ঠিকঠাক হচ্ছে। রাকিব গেল কোথায়? মানে দু একদিন সময় লাগবে, আমি বুঝতে পারছি। মানে সেই রিচ কমে যাওয়ার মতো অবস্থা। মানে মাঝখানে দুদিন গায়েব হয়ে গেছি, সবাই ভেবেছে যে আর জিন্দা নেই হ্যাঁ। আরে ভাই, হাম তো ডন হ্যাঁ, জিন্দা তো रहेंगे। না, কেউ আর পিছনে খিস্তি দিও না ডন বললাম বলে। ডন বলে লোকে আর অন্য কিছু বলে, আমি কিন্তু সেটা বলিনি। কি খাচ্ছ? কই কিছু খাচ্ছি না তো। এই যে নাকে দেওয়ার ইয়েটা আছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বাইক চালিয়ে চালিয়ে। আজকে বাইক নিয়ে অনেক দূর গেছিলাম সকালে ঘুরতে। মানে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে চা ফা খেলাম, খেয়ে স্নান করে নিলাম, স্নান করে ব্রেকফাস্ট করে নিলাম। হ্যাঁ, না প্রথমে ব্রেকফাস্ট মাকে বললাম, মা বললো কী খাবি? মা বললো পরোটা বানাচ্ছে। বললাম না, বাটার টোস্ট খাবো। যে মায়ের অলরেডি পরোটা বানানো কমপ্লিট, আমি খেলাম না, বাটার টোস্ট খেলাম। দিয়ে খেয়ে দিয়ে বাইকটা নিলাম, হেলমেটটা নিলাম, দিয়ে প্রথমে কাউন্টার দিয়ে গেলাম। দিয়ে দেখলাম যারা যারা কাজ করে সব চলে এসছে। হ্যাঁ, দিয়ে তাদের সঙ্গে বসে একটু তাদেরকে চা ফা খেলাম। খেয়ে দেখলাম পেশেন্টগুলো সবাই ঢুকছে, আর এদিকে হোলসেল দোকানটাতে আবার ঢুকলাম, দেখলাম যে সব যারা মাল নিতে আসে তারা এসছে কিনা। ছেলেপিলিকে বললাম তোরা বস, তাহলে আমি একটু আসছি বলে বাইকটি নিয়ে সোজা একদম সে বাংলাদেশ বর্ডার চলে গেলাম। না, আর একটা রাস্তা থেকে একটা বন্ধুকে উঠিয়ে নিলাম, যে চল এবার দুজন মিলে চলে গেলাম একদম। মানে সকালে এত সুন্দর কুয়াশা ছিল না, হেভি লাগছিল বাইক চালাতে। দিয়ে চলে গেলাম। দাদা খাওয়া হয়ে গেছে। পাগলা অনু ছাড়া ভালো লাগে না। কই গেল? আরে বাবা, আসবে আসবে, এক্ষুনি আসবে সে। এসেই দেখো দাবিয়ে বেড়াবে। হুম। ওই যে আমাকে এসে বলে গেলো যে তুমি আমাকে একটু প্রিন্ট করে দাও। আমার ঠিক আছে, করে দিচ্ছি। ওর ওর কিন্তু বিদেশে ওর আবার একটা হেভি পজিটিভ ভালো লাগে আমার, কী বলতো? আমি যখন ওর লাইভে ঢুকি না, আমি যদি জাস্ট লিখি কী করছিস আর কিছু বলবো না, ও কিন্তু প্রতি কমেন্টে এসে বলে যায় আবার করে যে এই যে দাদা চলেছে, দাদাকে সাবস্ক্রাইব করো সবাই, দাদাকে সাপোর্ট করো সবাই। আমি বলি সাল, আমি কি তোকে বলেছি নাকি আমার মাইকিং করতে? বলে তুমি বলবে কেন, আমিই বলবো। ঠিক আছে। 8 ঘন্টা ধরে কিন্তু ওই বলে যাবে আমার দাদাকে সাপোর্ট করো। ওই নিজেই আমাকে পিন করে দেবে, নিজেই ব্লু করে দেবে, বলে সব তোমাকে করে দিচ্ছি, তোমাকে সাপোর্ট এইকে সাপোর্ট করো, আমাকে করতে হবে না এখন, দাদাকে করো সাপোর্ট। হ্যাঁ, মানে ও পাগলানো তো পাগলানোই বটে। খাচ্ছি আর মেসেজ করছি, ও আচ্ছা। তারপর বিদিশা, খবর কি? কই আলমদুল দাদা কোথায় গেলে? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, তুমি কি করছো? আর সব আসছো পালাচ্ছ কেন সব? আমি তো সাড়া দিচ্ছি সবাইকে। কই রাকিব গেল কোথায়? ও রাকিব 10-15 মিনিটের মতো লাইক করতে গেছে। দাদা কি শরীর ভালো আছে? আর শরীর ভালো আছে। এই 3-4 দিন ছিলাম না, একটু না 3-4 দিন বেড়াতে গেছিলাম ঠান্ডার সময়, একটু প্রোগ্রাম টোগ্রাম একটু হচ্ছিল। বাঙালি মানুষ তো একটু আমোদ প্রমোদ না হলে ঠিক জমে না। একটুখানা গেলাম মালদাতে। দিদি দিদি থাকে ওখানে করে, মালদাতেও বাড়ি আছে আমাদের একটা। তো ওখানে গেলাম, গিয়ে সেখানে প্রোগ্রাম দেখলাম, 2 দিন ফিস্ট ফিস্ট করলাম বাড়িতে। হুম। দিয়ে আবার আমি আর ভাগ্নে আবার বাড়ি চলে এলাম। লাইভে কীভাবে ভিডিও সেট করতে হয়? লাইভে কীভাবে ভিডিও সেট করতে হয় মানে বুঝতে পারলাম না। লাইভে কিসে ভিডিও সেট করবে? রাকিব শুধু বিড়ালের ইমোজি পাঠায়, হ্যাঁ। বুঝতে পারলাম না লাইভের কীভাবে ভিডিও সেট করতে হয়। লাইভে ভিডিও সেট কীভাবে করবে তুমি? মানে ওই পিছনে যে রানিংগুলো থাকে ওইগুলো তো?